আরে সুরের ঘরে সুর তো জন্মের আগে কাজী নজরুল ইসলাম এই গজল লিখতে গেছে। আজকে একটা গজল লিখছি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কিনা। আজকে গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি। এই ফ্রান্সের কথা মনে হইলে মনে হয় যেন উইজা যাইয়া ওর গাল ফাতার দুইটা জুতাটা বাড়ি মারি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। দেখেন এই বন্ড তাহিরি কি বলে, এই গজলটা নাকি ওই লেখছে। আরে সুরের ঘরে সুর তো জন্মের আগে কাজী নজরুল ইসলাম এই গজল লিখতে গেছে, আর এখন এই গজল তুই তোর নামে চালাই দিয়েছিস। এই বন্ড সুরের ঘরে সুর শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করবো। তো মামলাটা করবো কিসের জন্য? শাইখ আহমদুল্লাহর অপরাধটা কি? শাইখ আহমদুল্লাহ বলছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হন এবং তিনি 40 বছর পর নবী হন। আচ্ছা, শাইখ আহমদুল্লাহর এই তত্ত্ব যদি ভুল হয়, তাহলে তো মাধ্যমিক লেভেল এবং প্রাইমারি লেভেলে যে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী আছে, প্রত্যেকটা জীবনীর মধ্যেই লেখা আছে যে আমাদের নবী 40 বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হন এবং 40 বছর পরে নবী হন। তাহলে তো ওইগুলো ভুল। তো তাহিরি সাহেব, আপনি যে আহমদুল্লাহ বিরুদ্ধে আলটিমেটাম দিলেন, মাধ্যমিক আর প্রাইমারি লেভেলে যে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তত্ত্ব দেওয়া আছে, তো ওইটাও ভুল। তো ওইটার বিরুদ্ধে আপনি আলটিমেটাম দেন না কেন? আপনি যান শিক্ষা মন্ত্রণালয়ে যায় আপনি আবেদন করেন, আপনি কতটুকু জোর আছে দেখি। ওই সুরের করে সুর, তোর লেবাসটা আলেমের, তোর ভিতরে কোনো আলেমের গুণবলী আছে? তুই ওয়াজের মধ্যে যাই শুধু নাচানাচি করস, মহিলাদের মতো মেকআপ লাগাস। তুই একটা সুর হইয়া, একটা মাজার পূজারি হইয়া তুই একটা আলেমের বিরুদ্ধে কথা কস। তুই আবার আমির হামজা হুজুরে নিয়ে মন্তব্য করস যে একটা আইছে না জেল কাইটটা, তুই আমির হামজা হুজুরে একটা পায়ের সমান হইবি? এই সুরের করে সুর, এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। তুই যে কাজী নজরুল ইসলামের গজল নকল করছস, যে তোর নামে চালাই দিছস, তুই গাড়ির মধ্যে বই মাত্র লেখলি তোর নামে, কপিরাইট আইনে তো মামলা হয়ে দেবো। তোর জন্মের আগে, তোর বাপের জন্মের আগে কাজী নজরুল ইসলাম এই গজল লিখে গেছে, আর তুই এখন বলতেছস এই গজল তুই লেখছস, তারপরে এখন গাড়ির মধ্যে বৈশা সিটারে করে সিটার, ওই সুরের করে সুর। তুই পড়ে আসস আহমদুল্লাহ হুজুরের পিছনে। এই যে নাস্তিক আসাদ নূর আছে, অত বরাবর এই বিভিন্ন ইসলামের বিরুদ্ধে কথা বলে নেড়ে দিচ্ছে এবং প্রতিনিয়ত মহানবীরে গালিগালাজ করতেছে। আসাদ নূরে নিয়ে কিছু বলতে দেই না কোনোদিন। আসাদ নূরের বিরুদ্ধে কথা বললে তোর ফাড়াই লেবু, সারা তোরা তোর গালি দিতে না আমি।